বুঝবে সে তোমাকে ভালোবাসে? আজকের এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে সোশ্যাল সাইট থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে মানুষের সাথে মানুষের পরিচিতি বা মেলামেশার অগাধ যে পরিসর, এক কথায় যাকে সম্পর্কের বিশ্বায়ন বললেও অত্যুক্তি হয় না, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে একে অপরের সাথে খুব সহজে বন্ধুত্ব স্থাপন করা হচ্ছে। সেই সম্পর্কগুলোই আবার ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসার পর্যায়ে চলে যাবার দারুণ এক সম্ভাবনা তৈরি হচ্ছে। এটাই খুব স্বাভাবিক। কিন্তু সমস্যা ঠিক সেইখানেই। চটজলদি গড়ে ওঠা সেই সম্পর্কগুলোতে দুজনের মধ্যে একটা সময় স্বাভাবিক একটা প্রশ্ন জাগে, এটা কি আদৌ ভালোবাসা? অর্থাৎ সে তোমাকে সত্যি ভালোবাসে তো, ঠিক যতটা তুমি তাকে ভালোবাসো? তাই কখনো এই প্রশ্নের মুখোমুখি যদি তুমি হও, কিভাবে তার উত্তর পেতে পারো তুমি, সেই বিষয়ে আজকের আলোচনা। 1 নাম্বার, ঠিক কখন এই প্রশ্নের মুখোমুখি হবে তুমি? সে তোমাকে ভালোবাসে কিনা কিভাবে বুঝবে? প্রথমে বলে রাখি, ঠিক দুরকম পরিস্থিতিতে এই প্রশ্ন এসে তোমার মনে ধাক্কা দিতে পারে। ক, তুমি একটা সম্পর্কে আছো, আর সেটা চলতে চলতে বিভিন্ন কারণে এই প্রশ্নটি তোমার মধ্যে আসতেই পারে, তুমি তাকে ঠিক যতটা ভালোবাসো সে কি তোমাকে ঠিক ততটাই ভালোবাসে? খ, একটি মেয়ের সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব, কিন্তু মনে মনে তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছো, অর্থাৎ মনে মনে তুমি তাকে অনেকটা এগিয়ে গিয়েছো, তুমি বন্ধুত্ব হারানোর ভয়ে তুমি তাকে সবটা খুলে বলতে পারছো না, বন্ধুত্ব আর ভালোবাসার প্রবল টানাপোড়েনে ভুগছো একা একা। কিন্তু তুমি কি করে বুঝবে সে তোমাকে মনে মনে ভালোবাসে কিনা? এই বিষয়টি আজ উত্তর খোঁজার চেষ্টা করব। তবে বলা ভালো, এরকম পরিস্থিতিতে মনের কথাটি বলে ফেলাই ভালো, তাতে যা হবার হবে। 2 নাম্বার, ভালোবাসা কি? সে তোমাকে ভালোবাসে কিনা, আমার মতে বিষয়টা আলোচনার পূর্বে ভালোবাসা শব্দটি একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অর্থাৎ ভালোবাসা কি? Love is not temporary feelings and emotion. Emotions and feelings change sometimes daily, but truth unconditional love is everlasting. Shanship Marshawari। অর্থাৎ ভালোবাসা একটি সম্পূর্ণ অনুভূতির বিষয়। প্রতি মুহূর্তে আমাদের আবেগ ও অনুভূতির বদল ঘটে, কিন্তু ভালোবাসা তাৎক্ষণিক কোনো আবেগ বা অনুভূতির বিষয় নয়। এটি একদিকে চিরন্তন, অন্যদিকে ভয়হীন, শর্ত এবং বাহ্যিক জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। 3 নাম্বার, ভালোবাসার 4টি স্তর। সে তোমাকে ভালোবাসে কিনা সেই বিষয়ে নিশ্চিত হবার জন্য ভালোবাসার এই 4টি স্তর সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। ভিয়েতনামের এক সন্ন্যাসীর লেখা টাচিং অফ লাভ গ্রন্থে সুস্পষ্টভাবে এই 4টি স্তরে ব্যাখ্যা রয়েছে। 1, পারস্পরিক বোঝাপড়া। একটি সম্পর্কে দুটো মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি তার প্রতি সমস্ত ভালো লাগা সম্পর্কে ওয়াকিবহাল, অর্থাৎ অথবা সে, তুমি কি জানো সে কি পেলে খুশি হয়, অথবা সে কি জানে তুমি কি পেলে আনন্দ বোধ করো। যদি একে অপরের বোঝার ব্যাপারে তোমরা সার্থক, তবে তোমার ভালোবাসার প্রথম স্তরে তোমরা উত্তীর্ণ। কষ্টকে 2 নাম্বার, কষ্টকে অনুভব বা তা থেকে মুক্তি। তোমাদের মধ্যে কি এমন হয় কোনো কারণে দুজনের মধ্যে একজন খুব কষ্ট পাচ্ছ, সেই কষ্টটাকে বুঝে একে অপরকে তোমাদের খুব বিনয়ের সাথে কথা বলার মধ্য দিয়ে নিজের কষ্ট কি দূর করতে তোমরা সক্ষম? অর্থাৎ তোমরা কি একে অপরের কষ্টে ডক্টরের ভূমিকা পালন করো? যদি পারো তবে ভালোবাসার দ্বিতীয় স্তরেও তোমরা সফল। 3 নাম্বার, শান্তি ও সন্তুষ্টি। তোমাদের সম্পর্ক নিয়ে মানসিকভাবে তোমরা কতটা শান্তি ও সন্তুষ্টি বোধ করো? বাস্তব জীবনে অনেক কিছু ছোবলে প্রতিনিয়ত আমরা ক্ষত বিক্ষত হই, ঠিক সেই সময়গুলোতে তোমরা একে অপরের কাছে একে অপরকে বলা কথা সমানভাবে গুরুত্ব পাই তো? অর্থাৎ সে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তোমরা মানসিকভাবে একে অপরের কাছে সম্মান গ্রহণযোগ্য? অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে একে তোমরা অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তোমরা মানসিকভাবে একে অপরের কাছে সমান গ্রহণযোগ্য? 4 নাম্বার, ভয় ভীতিহীন প্রকাশের স্বাধীনতা।
তোমরা কি একে অপরের কাছে যে কোনো বিষয় ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে প্রকাশ করতে পারো? পারো। পারিবারিক থেকে মানসিক, নিজের ভালো লাগা মন্দ লাগা, অর্থাৎ তোমরা কেউ কারো কাছে মুখোশ পরে নেই। তোমাদের সম্পর্ক ঠিক এমনটাই তো। 4 নাম্বার, পর্যবেক্ষণ বা গভীরভাবে চিন্তা করো। তোমার সম্পর্কটি নিয়ে হঠাৎই তোমার মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তোমার মতো সেও কি ভালোবাসে তোমাকে? তুমি খুব সচেতনভাবে তোমার সাথে তার প্রতিটা কাটানো মুহূর্ত, তার সমস্ত কথা বলা, সে ঠিক কি বলতে চায় তোমার সম্পর্কে, তার কি ধারণা, সবটা নিয়ে গভীরভাবে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করো। অবশ্যই তুমি তা থেকে কিছু না কিছু উত্তর নিশ্চিত পাবে। 5 নাম্বার, নিজেকে বাস্তবের উপর দাঁড় করাও। তোমার ভেতরে এরকম প্রশ্নের উদ্রেক হলে নিজেকে একলা রেখে কিছুক্ষণের জন্য অনুভূতির সাথে খাঁটি বাস্তবের উপর নিজেকে দাঁড় করাও। তবে খুব সাবধান যাতে হিতে বিপরীত না হয়। এটা জানো, ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। তবে বর্তমানকালে বিভিন্ন কারণে ভালোবাসার সংজ্ঞাটা অধিকাংশ ক্ষেত্রে কিছুটা হলেও পাল্টাচ্ছে। ভালোবাসার পাশাপাশি চাই কিছুটা বুঝে নেওয়া, কিছুটা শর্ত নির্ভরতা। 6 নাম্বার, অতীতের সে আর আজকের সে। মানুষ পরিবর্তনশীল, খুবই স্বাভাবিক। তাই তোমাদের মনে ভালোবাসার বিষয়ে প্রশ্ন উঠলে বোঝার চেষ্টা করো অতীতে সেই মানুষটা আজও একই আছে কিনা। তার অতীতের দেওয়া কথা, তার চিন্তা ভাবনা, বলার ভঙ্গি, ভবিষ্যৎ পরিকল্পনা যা ছিল সবটা একই আছে কিনা। সমস্তটা বোঝানোর জন্য প্রয়োজনে খুব সচেতনভাবে কিছু কৌশল অবলম্বন করতে পারো। 7 নাম্বার, রাগ আর ঈর্ষার উদ্রেক। তোমার কলেজের একটি মেয়েকে তুমি মনে মনে ভালোবাসো, অথচ ভালো বন্ধু বলে বলতে পারছো না সে তোমাকে ভালোবাসে কিনা। তার জন্য তার উপস্থিতিতে অদূরে অন্য একটি মেয়ের সাথে গল্প করো। তার কিছুক্ষণ পর ভালোবাসার মানুষটির কাছে গিয়ে বোঝার চেষ্টা করো তার চোখে মুখে কোনো রকম রাগ ঈর্ষার প্রকাশ পাচ্ছে কিনা। যদি তোমাকে সে মনে মনে ভালোবাসে তবে সেরকম হওয়াটাই স্বাভাবিক। 8 নাম্বার, কারণে অকারণে ফোন বা মেসেজ। তোমার কলেজের কোনো বন্ধু যদি কারণে অকারণে তোমাকে ফোন বা মেসেজ করতে থাকে, অর্থাৎ তোমার সাথে কিছুটা সময় সে কাটাতে চাচ্ছে, কেবলমাত্র ফোন বা মেসেজ তার উদ্দেশ্য নয়। বুঝতে হবে তোমার সাথে তার সময় কাটানো ভালো লাগে। আর এটা কখন হয়, এটা নিশ্চয়ই বোঝাতে হবে না। 9 নাম্বার, একটু আলাদা থাকতে চাওয়া। তুমি তাকে ভালোবাসো অথচ তোমাদের সম্পর্ক বন্ধুত্বের। কলেজের সব বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছ, তখন কি সে তোমার সাথে একটু আলাদা সময় কাটানোর অজুহাত খুঁজে? যদি তাই হয় তবে তারও ভালো লাগার সম্পর্কে তুমি নিশ্চিত থাকতে পারো। 10 নাম্বার, জানার আকাঙ্ক্ষা। তোমার কলেজে এমন কোনো বন্ধু আছে তোমার সম্পর্কে, অর্থাৎ তোমার ব্যক্তি জীবন বা পারিবারিক সম্পর্কের প্রবল জানার আকাঙ্ক্ষা। তুমি যদি তাকে মনে মনে ভালোবাসো তবে বুঝবে তার দশাও তোমারই মতন। আর অবশেষে তোমাদের একটা কথা না বললেই নয়, ভালোবাসার সম্পর্কে এতভাবে প্রশ্নের উত্তর খোঁজার যে প্রয়াস, হয়তো কিছুটা হলেও উত্তর তোমরা পেলে। কিন্তু সম্পর্ক অর্থাৎ ভালোবাসা, একে কোনো সূত্র দিয়ে অঙ্কের মতো সিদ্ধান্তে আসতে পারা যায় না। ভালোবাসার বিষয়ে তোমার বাড়তি সাবধানতা অবশ্যই অবলম্বন করা ভীষণ জরুরি, কেননা এটি তোমার জীবনের প্রশ্ন। একটা ভুল তোমার জীবনকে তছনছ করে দিতে পারে। আশা রাখি আশা রাখি তোমরা সবাই তোমাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও আর জীবন হোক সুন্দরময়।